ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময়টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সঙ্গে মিলে গেলেও ইরানিরা মার্কিন কোনো বিষয় নিয়ে ভাবছেন না, বরং এর পেছনে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় আবেগ ও বার্তা জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো মোহাম্মদ ইসলামী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মোহাম্মদ ইসলামী বলেন, দাফন অনুষ্ঠানটি মহররম মাসের প্রথম 10 দিন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হচ্ছে। এই সময়টি শিয়াদের তৃতীয় ইমাম হুসাইন আলীর শাহাদাত স্মরণের পর্ব। আমি মনে করি না ইরানিরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস নিয়ে ভাবছেন, বরং তারা অন্যান্য দেশে থাকা নিজেদের অনুসারীদের কথা ভাবছেন। তিনি আরও উল্লেখ করেন, ইরান মূলত এই বার্তা দিতে চায় যে আলী খামেনির শাহাদাত ইমাম হুসাইন আলীর শাহাদাতের ধারাবাহিকতারই অংশ। এদিকে তেহরানে যখন খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠান চলছে, ঠিক তখনই এক তীক্ষ্ণ ও বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছে। যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সাউথ ড্যাকোটার বিখ্যাত মাউন্ট রাশমোরে আয়োজিত এক সমাবেশে ট্রাম্প এই বক্তব্য দেন। 4 জন সাবেক মার্কিন প্রেসিডেন্টের ভাস্কর্য খচিত এই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে ইরানের প্রতি তীব্র কটাক্ষ করে ট্রাম্প বলেন, আমরা ইরানের 12টা বাজিয়ে দিয়েছি। ওরা এখন একটি সমঝোতায় আসার জন্য ভীষণ মরিয়া হয়ে উঠেছে। আমরা জানাজার জন্য ওদের 1 সপ্তাহের ছুটি দিয়েছি। বক্তৃতায় 1 সপ্তাহের ছুটি দেওয়ার বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিলেও ট্রাম্পের এই মন্তব্যকে ইরানের প্রতি একটি বড় ধরনের কূটনৈতিক কটাক্ষ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের নেতৃত্ব এবং দেশটির পররাষ্ট্রনীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানান দিতেই ট্রাম্প এই সংবেদনশীল মুহূর্তটিকে বেছে নিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরুর দিকেই এক হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর ইরান জুড়ে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক নীতি এবং সামরিক অবস্থান নিয়ে যখন 2 দেশের মধ্যে প্রতিনিয়ত বাদানুবাদ চলছে, ঠিক তখন ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ইসলামী রীতি অনুযায়ী সাধারণত মৃত্যুর 24 ঘণ্টার মধ্যে দাফন করার নিয়ম থাকলেও যুদ্ধ পরিস্থিতি এবং উচ্চ নিরাপত্তার উদ্বেগের কারণে ইরানি কর্তৃপক্ষ জানাজা পিছিয়ে দেয়। গত মাসে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির পর বিদায় অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়।